আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বড় বোনের বাড়ি থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আমরা ছোট দুই বোন বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছি। আমরা কিন্তু গতকাল বিকেলবেলা এসেছিলাম। আজকে সকালবেলা ভালো মন্দ রান্না হচ্ছে বড় আপুর বাড়িতে। তবে আজকে প্রথম কিন্তু বড় আপুর নতুন কিচেনে রান্না হচ্ছে। আর নতুন কিচেনের রান্নাটা শুরু হয়েছে গরুর মাংস দিয়ে। আজকে গরুর মাংস রান্না হবে, সেই সাথে পোয়া মাছ ভুনা হবে, আর আমার পছন্দের কলই শাক রান্না হবে। আমাদের ভাগ্যটা কত ভালো বলেন। বড় আপুর কিচেনের প্রথম রান্নাটাই আমাদের ভাগ্যে হলো। আমিও কিন্তু আজ নতুন কিচেনে রান্না করছি। এইরকম পরিপাটি কিচেনে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে গরুর মাংস রান্নাটা আমিই করলাম। তবে আমার বড় বোনের হাতের রান্না কিন্তু বেশ মজার। আমাদের সবার চেয়ে আমরা বোনদের চেয়ে কিন্তু আমার বড় বোনের হাতের রান্নাটা অন্যরকম। আর অন্যরকম বলতে কি অনেক বেশি মজার হয়। এই ধরুন গরুর মাংসটা আমরা কিন্তু খাই, আমার বড় বোন গরুর মাংস জীবনে কোনোদিনও খায় নাই। কিন্তু এত সুন্দর পারফেক্টভাবে সব ধরনের মশলা দিবে, লবণ পারফেক্টভাবে হবে। আমরা যে খাই তারপরেও কিন্তু এত সুন্দর করে রান্না করতে পারি না, একটু না একটু খুঁত থেকেই যায়। তবে আমার বড় বোনের হাতের গরুর মাংস বলেন, যে কোনো রান্নাই বলেন, অনেক বেশি মজার হয়। সোহানা সবসময় বড় আপুর রান্নার কিন্তু অনেক বেশি প্রশংসা করে। বিশেষ করে গরুর মাংসের রান্নাটা অনেক বেশি পছন্দ করে। আমি যখন ঢাকায় গরুর মাংস রান্না করি, সোহানা সবসময় বলবে যে আম্মু বড় আন্নার হাতের রান্নাটা এত বেশি মজা। বড় আন্না গরুর মাংসটা অনেক বেশি মজা করে রান্না করে। আসল কথা কি, রান্না হচ্ছে একটা আর্ট। আর এই রান্নার মধ্যে কিন্তু অনেকেই মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করেন, খুব ভালোবেসে, অনেকটা সময় নিয়ে, খুব ধীরে সুস্থে মন দিয়ে রান্না করেন। তাই মনে হয় তাদের রান্নাটা বেশি মজা হয়। আর তার মধ্যে আমার বড় বোন একজন। আমার বড় বোন সব কাজ শেষ করে কিন্তু রান্নাঘরে আসেন, এবং রান্নাঘরে যে রান্নাগুলা করেন এই রান্নাতেই কিন্তু উনি সময়টা ব্যয় করেন। রান্না রেখে কিন্তু আর কোথাও যায় না। আর আমরা তো সেভাবে রান্না করি না, দেখা যায় তরকারি বসিয়ে দিয়ে একটা কাজ করতে চলে যাই। তাই হয়তো বড় আপুর রান্নার মতো আমাদের রান্নাটা এত বেশি সুস্বাদু হয় না। বড় আপু কিন্তু এখানে কলই শাকটা বসিয়ে দিয়েছে, আর কলই শাকের কালারটা এত বেশি সুন্দর এসেছে। কলই শাকের কালারটা কিন্তু একদম সবুজ এসেছে। আপনারা কলই শাক রান্নার ক্ষেত্রে কয়েকটা টিপস ফলো করতে পারেন, যে টিপসগুলো ফলো করলে কিন্তু কলই শাকটা একদম সবুজ থাকবে এবং কি টক হওয়ার কোনো চান্সই থাকবে না। দেখা যায় কি আমরা অনেকেই কলই শাকটার সাথে সাথে ধুয়ে তারপরে কেটে রান্নাটা বসিয়ে দিই। তো সেই ক্ষেত্রে কলই শাকে কিন্তু অনেকটা পানি উঠে আসে, তো অনেকক্ষণ জাল করতে হয়। তখন কিন্তু কলই শাকটা লাল হয়ে যায় এবং একটু টকটক ভাব চলে আসে। তো কলই শাকটা যদি 2-3 ঘন্টা আগে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হয়, তখন কিন্তু পানিটা ঝরে যায় খুব সুন্দরভাবে। তখন কেটে রান্না করলে কিন্তু আর পানি ওঠার একটা চান্স থাকে না। দ্বিতীয় হচ্ছে, আপনি কলই শাকটা সবসময় ফুল ঘেঁষে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কলই শাকটা একদম সবুজ থাকবে। আর তৃতীয় হচ্ছে, কলই শাকটা একটা প্লেটে বাড়ার চেষ্টা করবেন। আমরা যখন রান্না করে বাটিতে বেড়ে ফেলি, তখন কিন্তু কলই শাকটা দেখবেন নিচের যে অংশটা গরমে কিন্তু একদম লাল হয়ে আসে। আর সেই কলই শাকটা খেতে কিন্তু টকটক লাগে, তেমন একটা স্বাদ থাকে না। সবসময় চেষ্টা করবেন কলই শাকটা রান্নার পরে একটু ঠান্ডা করে, যেমন আমরা কলই শাকটা কড়াইয়ের মধ্যে কয়েকটা নাড়াচাড়া দেওয়ার পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন একটা প্লেটের মধ্যে বাড়ার চেষ্টা করবেন একদম ছড়িয়ে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার বড় বোন কিন্তু একটা প্লেটের মধ্যে কলই শাকটা বেড়ে নিয়েছে। আর কলই শাকটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, আলাদা একটা স্মেল আছে। আমার কাছে কলই শাকের ফ্লেভারটা সবচাইতে বেশি ভালো লাগে সব শাকের চেয়ে। তো যাই হোক, আমি যদিও প্রফেশনাল কোনো শেফ না, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তারপর বড়রা রান্না করে সেটা দেখেছি, ওইখান থেকে আপনাদের সাথে শেয়ার করা। এইদিকে আমার ছোট বোন
কি যেন ধোয়া মোছা করছে, এমন ভাব দেখাচ্ছে সেই যেন সবগুলো কাজ করেছে, রান্না বাড়া ধোয়া মোছা। কি যেন চুপি চুপি খেয়ে তারপরে ধোয়ার জন্য এসেছে। তাকে কিন্তু কোনো কাজেই পাওয়া যায় না। এইদিকে বড় আপুর রান্নাটাও হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবে, তাহলে দুপুরের রান্না বাড়া শেষ। আর রান্না বাড়া শেষে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বোনেরা মিলে এক জায়গায় যাব। তো মাও আসার কথা আছে, মা দুপুরে খাওয়া দাওয়া করে বড় আপুর বাড়িতে আসবে। যদিও মাকে বলা হয়েছিল এখানে এসে দুপুরে খাওয়ার জন্য, তো মা দুপুরে এখানে এসে খাবে না, খাওয়া দাওয়া শেষ করে আসবে। তো আমরা কোথায় যাচ্ছি তা যদি দেখতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হবে। আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, ভুল থেকেই মানুষ শিখে। আর সেই ভুল যদি আপনারা ধরিয়ে দেন তাহলে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ ভুল ধরিয়ে দিলে সেই ভুল থেকে সংশোধন করার আরেকটা সুযোগ পাবো। যাই হোক, আজকে লোভনীয় রান্না দিয়ে ভিডিওটা শেষ করব। আর এই লোভনীয় রান্না খেতে আমাকে তো বারবার গ্রামে আসতে হবে, কারণ আমি কিন্তু একদমই মজা করে রান্না করতে পারি না। আর মজার মজার রান্না খাওয়ার জন্য আমাকে গ্রামে কয়েকদিন পরপরই আসতে হয়। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের কাছে এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।